হ্যালো বন্ধুরা, তো আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি আমার গোপাল সোনাকে কীভাবে নিত্য সেবা দিই বা তার পুজো করি। তো আমি আমার মতো করে নিজের মতো করে করি। তো তোমাদের সাথে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো এখন আমি সকালবেলা গোপালকে ঘুম থেকে তুলে নিচ্ছি। গুড মর্নিং গোপাল। এবার আমি গোপালের মুখ টুক ধুইয়ে, গরমকাল তো, হাত পা ধুইয়ে ড্রেসটা চেঞ্জ করে দেবো। এটা তো রাতের ড্রেস পরেছিল, তবে হ্যাঁ গোপালকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে জল তেষ্টা পেয়ে যায়, তো তাই জল খাওয়াতে হবে একটু না। ঠিক আছে, এবার আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো এবার জামা পরিয়ে দিয়েছি গোপালকে, এবার গলার হার পরাবো। বাড়ির ছেলের মতো যে যেরকম ভাবে পারে গোপালকে সাজায়। তো এই চুলটাও লাগিয়ে দিলাম। এবার মাথায় পরিয়ে দিলাম মুকুট, হাতে দিয়ে দিলাম বাঁশি। তো গোপাল এখন ফুললি রেডি। এবার গোপাল করবে ব্রেকফাস্ট। চলো দেখো গোপালের ব্রেকফাস্টে আমি কি কি দিই। বলে গেল সারা রাত তো খায় না, মানে খায় না বলতে কি, অনেক রাত তাড়াতাড়ি তো আমরা গোপালকে ঘুম পাড়িয়ে দিই, সেই কারণে সকালে ব্রেকফাস্টটা আমি ওকে একটু হেভি দিই। তো দিলাম একটা বিস্কুট, হ্যাঁ আচ্ছা, দুটো তিনটে কাজু বাদাম, আর দেব হচ্ছে চারটে আমন্ড। ঠিক আছে, এইবার আমি তুলসী পাতা দিয়ে দিলাম। আর হ্যাঁ এই দেখো, এইখানে আমি একটা জলের গ্লাস মতো রেখেছি তামার, যেটার মধ্যে এটার মধ্যেও আমি তুলসী পাতা দিয়ে দেবো। কারণ গোপাল তো বাচ্চা, ওর তো যখন তখন জল তেষ্টা পেতে পারে, সেই জন্য এই জলের একটা কিছু জলের ঝাড়ি বা কিছু রাখাটা কিন্তু মাস্ট। যাই হোক, এবার আমি গোপালকে খাবার নিবেদন করব। ঘন্টা বাজানো তো মাস্ট, তোমরা জানোই। আমি একটু পেন্সিল উপরে দাঁড়িয়ে আছি। যাই হোক, সব মুখে তুলে গোপালকে খাইয়ে দিলাম। এবার গোপাল নিজের মতো করে খাক আস্তে আস্তে। আমরা এবার নিজের কাজে যাই, আবার দুপুরবেলা আসবো। ঠিক আছে, জয় গোপাল জয়। তো এখন আমি দুপুরবেলা স্নান টান করে চলে এসেছি গোপালকে স্নান করানোর জন্য। তো এক এক করে আমি গোপালের সব জামা কাপড় খুলে নেব। তো গোপালের স্নানের জলে আমি দিয়েছি তুলসী পাতা, একটু ফুল দিয়েছি, আর এখান থেকে একটু চন্দন দিয়ে দেবো। চন্দন শরীর ঠান্ডা করে, আর গোপালের তো চন্দন প্রিয়, তোমরা জানোই। তো এই জল দিয়ে আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। একটু পরে দেখা যাচ্ছে, কিছু করার নেই, কেটে দেবে জায়গাটা। এবার গোপালের গা একটা পাতলা হালকা নরম দিয়ে টাওয়াল দিয়ে আমি মুছিয়ে নিচ্ছি। এবার ওকে আমি
এই ড্রেসটা পরিয়ে নেবো, ঠিক আছে? ড্রেসটা পরিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো গোপাল এখন রেডি হয়ে গেছে, স্নান টান করিয়ে জামা চেঞ্জ করে দিয়েছি, আর আমি হাতটাও চেঞ্জ করে দিয়েছি। এবার গোপালকে আয়না দর্পণ দর্শন করাতে হবে। তো দর্পণ দর্শন হয়ে গেল। এই দর্পণ দর্শনটা কিন্তু অবশ্যই করাতে হয়। আর এখানে আমি তুলসী পাতা ধুয়ে কি বলে চন্দন লাগিয়ে রেখেছি, সেইটা এখন আমি গোপালের পায়ে দিয়ে দিলাম। আর গোপালের পায়ে দেব একটু ফুল। দেখো কি সুন্দর লাগছে গোপালকে। যেই কালারেরই জামা পরাই গোপালকে সুন্দরই লাগে, তাও এই সবুজ জামাটা পরে বেশ ভালোই লাগছে। ঠিক আছে, তো এবার আমার সমস্ত ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আরও আদার্স যে ঠাকুর আছে তাদেরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো দেখি গোপালকে কি ভোগ দিলাম। দেখো গোপালকে আজকে ভোগে দিয়েছি আপেল আর আঙুর, আর এই সবাইকেই তাই দিয়েছি, সব ঠাকুরদেরকে। আমি মানে চেষ্টা করি দুপুরবেলাটা গোপালকে ফল ভোগ দেওয়ারই চেষ্টা করি। মাঝে মধ্যে ফল না থাকলে হয়তো মিষ্টি টিষ্টি নিয়ে আসি, আর যা আনি আমি সবার জন্যই আনি, গোপালের একার জন্য আনি না। তো চলো গোপালকে ভোগটা নিবেদন করি, খাইয়ে দিই। খাইয়ে দিলাম, আর খাওয়ার পরে গোপালের একটু মুখটা মুছিয়ে দিই, ব্যাস। তো হয়ে গেল দুপুরের সেবা দেওয়া গোপালকে। এবার আবার সন্ধ্যাবেলা আসবো। যাই হোক, সন্ধ্যা আরতি করা তো তোমরা দেখলে কিভাবে সন্ধ্যা আরতি করলাম। এবার চলে এসেছি গোপাল শয়ন দিতে। তো গোপালকে মানে যে জামা কাপড়টা আমি স্নান করে পরিয়েছিলাম, সেই জামা কাপড় চেঞ্জ করিয়ে অন্য জামা কাপড় পরাবো, আর যত জুয়েলারি যা পরা আছে ওগুলো সব খুলে দিয়ে তারপরে গোপালকে শয়ন দেবো। ঠিক আছে, চলো শয়নটা দিয়ে দিই। তো এই ফুলগুলো আমি সরিয়ে দিচ্ছি গোপালের পা থেকে, আর ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখো গোপালকে ড্রেস চেঞ্জ করিয়ে মুখ হাত ধুইয়ে সব জুয়েলারি খুলে দিয়েছি। ঠিক আছে, এবার গোপালকে আমি শয়ন দিয়ে দেবো। এই হলো গোপালের বালিশ বিছানা। তো এখানে গোপালকে এখন আমি শয়ন দিয়ে দেবো। বাচ্চাদের যেমন ঘুম পাড়ায় সেরকম একটুখানি ঘুম পাড়িয়ে দিতে হবে। এবার একটা কোলবালিশটা দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল। এবার
জলটা মাথার কাছে রাখতে হবে যাতে রাত্রে জল তেষ্টা পেলে খেতে পারে। আর অবশ্যই গোপালকে শয়ন দেওয়ার পরে পর্দা একটা টেনে দিতে হবে, কারণ কথায় বলে যে রাধারানীর সাথে নাকি গোপাল শয়ন দেওয়ার পরে দেখা করতে যায়, তো সেই কারণে অবশ্যই পর্দাটা টেনে দিতে হবে। তো এই হলো আমার গোপালের সারাদিনের রুটিন। তো তোমরা কে কীভাবে নিজেদের গোপাল সেবা করো বা যে গোপাল সেবা দাও বলো। আমি তো এইভাবে দিই, আমার ঘরের ছেলের মতো করেই দিই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও। ঠিক আছে, চলো, গুড নাইট।